হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো আমাদের সঙ্গে আছে শ্রেয়া চক্রবর্তী। তো শ্রেয়া, তুমি অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করো আর কবে আমাদের ব্যাচ জয়েন করেছো, কোন ব্যাচ জয়েন করেছো, আর ফার্স্ট অফ অল এবছরের র্যাঙ্ক কত হয়েছে? হ্যালো এভরিওয়ান, আমার নাম শ্রেয়া চক্রবর্তী। আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। এবং আমি স্যারের কাছে জানতে পারি, আমার যখন মানে আমি 12-এ সায়েন্স ছিল, তো সেখানে আমার ওয়েবজিতে ভালো র্যাঙ্ক আসেনি। তো তারপর তো প্রথমে আমি ড্রপ দেবো ভেবেছিলাম। তারপর মানে বাড়ির থেকে ডিসাইড করলো যে আমি হচ্ছে এখানে পলিটেকনিক করব। তো এবার হচ্ছে আমি কলকাতা এসেছিলামই যে আমি মানে জিলেট দেবো এবং কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে তারপর ভালো করে প্রিপারেশনটা করব। তো তারপর আমি এখানে এসে আমি ইউটিউব সার্চ করি এবং স্যারের কথা জানতে পারি এবং আমার স্যারের পড়ানো ভীষণ ভালো লাগে। তারপরে আমি এখানে এসে হচ্ছে স্যারের কাছে 2 বছর আগের থেকে প্রিপারেশন স্টার্ট করি। সেকেন্ড ইয়ার থেকে? হ্যাঁ, সেকেন্ড ইয়ার আচ্ছা, থেকে। তোমার সেকেন্ড ইয়ারের যখন র্যাঙ্ক হয়েছিল সেটা কত হয়েছিল? আমি আগের বছর জিরেট দিয়েছিলাম এবং আমার র্যাঙ্ক এসেছিল 493। 493। এবছরের র্যাঙ্ক? এবং এবছর আমার র্যাঙ্ক এসছে হচ্ছে 24 আর ইডাব্লিউএস 3। ইডব্লিউএস এ 3 র্যাঙ্ক হুম। হয়েছে, ওকে। তো ইডব্লিউএস এ হোপসো যার এক র্যাঙ্ক হয়েছে সে ইলেকট্রিক্যালের, আমার সাথে ওর কথা হলো। তো তোমার এখন কি ডিপার্টমেন্ট তোমার ইচ্ছা আছে, যদি সিএসটি বা কম্পিউটার ইটিসি। সায়েন্স বা ইটিসি। ইটিসি? আচ্ছা, এবার তোমার এই পুরো লাইফের জার্নিটা একটু আমাদের ব্রিফলি আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করো, যে তোমার লাইফে কি আপ ডাউন হয়েছে, তুমি কিভাবে, কখন, অনেকের সময় হয় না পুরো প্রিপারেশন করে স্মুথ চলে না, তো তুমি এটাকে কিভাবে নিজেকে কন্ট্রোল করে পড়াশোনা করেছো? আমার মেইনলি হচ্ছে স্যারের কাছে শুরুর দিন থেকে আমি স্যারের পড়ানো খুব ভালোভাবে বুঝতে পারি এবং কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়। কিন্তু আমি সবই বুঝতে পারতাম এবং মানে বাড়িতে গিয়ে যখন কোশ্চেনটা সলভ করতাম সেখানে আমি অনেক প্রবলেম ফেস করেছি। কিন্তু ওটা তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়েছে। তো ওটা মোটামুটি জিলেটের 6 মাস আগে থেকে ওটা আমার ঠিক হয়ে গেছিল, আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়েছিল। তার আগে অবধি আমার প্রবলেমই চলেছিল। আর যখন আমি শুরুর দিকে মানে আগের বছর থাকতে আমি যখন মক টেস্ট দিচ্ছিলাম তখন আমার খুব কম নাম্বার আসতো। তো সেখান থেকে আমি ডিমোটিভেটেড। সেকেন্ড ইয়ারে হ্যাঁ, তখন আমি ডিমোটিভেটেড হয়ে মানে মক টেস্ট দেওয়া প্রায় বন্ধ বন্ধ করে করে দিই। দিয়েছিলে? তারপর আবার যখন শুরুর থেকে মানে তখন তারপর যখন 493 র্যাঙ্ক হলো, তারপর আমি ভাবলাম যে না, এইভাবে পড়লে হবে না, মক টেস্টও দিতে হবে, কোশ্চেন প্র্যাকটিস আরো ভালো করে করতে হবে। তো তারপর তার পরের বছর থেকে আমি ভালো করে কোশ্চেন প্র্যাকটিস শুরুর থেকে এবং মক টেস্ট দেওয়া শুরু করি। তো রেগুলার বেসিসে কোনো মক টেস্ট মিস করা নেই? না, কয়েকটা করেছি, 1-2টো করেছি, বেশি করিনি। মানে ম্যাক্সিমামই অফলাইন এসে আমি অ্যাটেন্ড করেছি। আর ওটাতে আমার সবথেকে বেশি হেল্প হয়েছে। আর মক টেস্ট নিয়ে আমি আরেকটা কথা বলি, হুম। স্যার আমি আপনার মক টেস্টই হুম। হচ্ছে এক্সামের 1 সপ্তাহ আগে রেগুলারলি দিয়েছিলাম, 11টা থেকে 1টা। সবকটা মক টেস্ট? হ্যাঁ, মানে না, মানে এক্সামের 1 সপ্তাহ আগে 7টা মক টেস্ট যেটা লাস্ট ছিল, ওগুলো আমি আবার দিয়েছি। আর ওইটাই আমার সবথেকে বেশি হেল্প হেল্প করেছে, করেছে? মক টেস্টটা। পুরো টাইম ম্যানেজমেন্ট থেকে করে হ্যাঁ। এভরিথিং। তো এই প্রিপারেশনটা তোমার, জিলেটের যে প্রিপারেশনটা তুমি যখন অফলাইনে পড়তে, অফলাইন পড়াটা কতটা হেল্প করেছে? অনেকটা, কারণ এখানে হচ্ছে সবাই ভালো করতো হুম। এবং তাদের মধ্যে আমাকে ভালো করে উত্তর দিতে হবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন যে না, ওর থেকে আমাকে ভালো করতে হবে বা ও ভালো করছে আমাকেও করতে হবে। তো সেই জিনিসটা আমাকে খুব হেল্প তোমার করেছে। বন্ধু যেরকম মধু কুমার একসাথে বসতে, ওর র্যাঙ্ক 7 হয়েছে, তো একটা কম্পিটিশন নিজেদের মধ্যে হ্যাঁ। থাকতো, যে আজকে ও মক টেস্টে, ওটা কতটা হেল্প হতো যে হ্যাঁ, একটা ওটা খুব হেল্প কম্পিটিশন? করতো যে না, ও ভালো করছে, আমরা একসাথে পড়ছি। এবার হচ্ছে তখন একটা মানে এনভায়রনমেন্টও তৈরি হয়ে যায় এবং ওটাতে আরো বেশি ভালো হয় যখন তুমি অন্য কাউকে ইয়ে করে যে না, আমাকে মানে বেশি পেতে হবে বা মক টেস্টে টপ 10-এ আসতে হবে, এই জিনিসটা খুব হেল্প করে। ওকে। আর লাস্ট দুটো কোশ্চেন। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে, তুমি এবার ফিউচারে নিজেকে কোথায় দেখতে চাইছো? আমি বিটেকে প্লেসমেন্টেই মোটামুটি ফোকাস প্লেসমেন্টে ফোকাস করতে চাইছো? আর স্টুডেন্ট যারা আছে নেক্সট ইয়ার, তাদের কি অ্যাডভাইস দিতে চাইছো, যে কিভাবে ওদের পড়াশোনা করলে একটা এরকম বেটার র্যাঙ্ক হবে? লাইক আন্ডার 50 র্যাঙ্ক তো একটা আলাদা ফেজ, ওটার জন্য অনেকটাই হার্ডওয়ার্ক করতে হয়। তো সেটা যদি শেয়ার করো, মানে ওরা কি কি সোর্স নেবে বা কি কি সোর্স নিয়ে পড়াশোনা স্যারের কাছে করবে? তো অবশ্যই স্যারের মানে যদি কোচিং নেয় তাহলে একটা প্যাকেজে সবকিছু পেয়ে যাচ্ছে, যেখানে ওদেরকে জাস্ট মানে সবকিছু প্রোভাইড করা হচ্ছে, ওদেরকে জাস্ট হার্ডওয়ার্কটা করতে হবে। তো এবার হচ্ছে শুধুমাত্র শুধু ক্লাস করে গেলে হবে না, বাড়িতে গিয়ে যত মানে ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস আর রেগুলারলি মক টেস্ট। মক টেস্টটা কম আসতেই পারে, আমারও কম আসতো, কিন্তু ওটাকে হচ্ছে রেগুলারলি মক টেস্ট দিতে দিতে ওটা ঠিক হয়ে যায়। ওটা প্রথম প্রথম কম আসে। ভেরি গুড। ওকে, তো অল দ্য বেস্ট বাকি যে স্টুডেন্ট আছো, তো তোমরা পড়াশোনা করো, ব্যাচ কন্টিনিউ স্টার্ট হয়ে গেছে। নেক্সট ইয়ার যারা পড়ছো, তোমাদের আমরা একটা বলছি যে নেক্সট ইয়ার ট্রাই করো যে এ পাশে আসতে। তোমরা যারা ক্যামেরা ও পাশে আছো, নেক্সট ইয়ার আন্ডার 100 র্যাঙ্ক করে এ পাশে চলে আসো। দিদির মতো ইন্টারভিউ দাও। আর যাদবপুরে পাওয়াটা একটা বড় একটা ডেডিকেটেড জিনিস, মানে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা একটা আলাদা ওরা ফর্ম হয়।
মানে যেটা তুমি যাদবপুরে ভর্তি হলেই বুঝতে পারবে, যাদবপুর ইউনিভার্সিটির বাইরে থেকে তোমরা ওটা ফিল করতে পারবে না। তো তোমার এটা কিরকম লাগছে যে ফাইনালি ইউনিভার্সিটি, কি বলে, ড্রিম কামস ট্রু, মানে লাখো স্টুডেন্টের ড্রিম একটা যাদবপুরে ভর্তি হওয়া, ওটাতে তুমি কতটা স্যাটিসফাই? না, আমি স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বো বলে আমি ডিপ্লোমাটা করেছি। সেকেন্ড ইয়ার থেকে পড়া স্টার্ট হ্যাঁ। করে দিয়েছি, ঠিক আছে। তো থ্যাংক ইউ আমাদের সাথে কনভারসেশন করা। তো আমরা ফিউচারে আরো কিছু প্ল্যানিং করছি, হোপসো প্লেসমেন্ট হয়ে যাক তোমার ভালো করে। কম্পিউটার সায়েন্সের প্লেসমেন্ট এভারেজ 20 লাখের উপরে, তো ট্রাই করো বেটার কিছু করার। শ্রেয়া চক্রবর্তীর জন্য একাডেমিক থেকে কিছু গিফট আছে, সব থেকে ফার্স্ট গিফট, এটা তো আমার সব থেকে ভালোবাসার গিফট, এটা ওর জন্য মেমোরি হিসেবে থাকবে। আর নেক্সট এটা আমাদের গিফট। তো অল দ্য বেস্ট। যারা স্টুডেন্ট আছো তাদের বলবো একটাই জিনিস, যে তোমাকে এই 6 to 8 মান্থ বা 10 মান্থ যে প্রিপারেশন টাইমটা, এটাতে পুরো আইসোলেটেড হয়ে যাবে। নিজেকে পুরো ডেডিকেট ভাবে পড়াশোনা করো, বিকজ তুমি যখন পড়ছো না তখন কেউ না কেউ পড়ছেই। তোমার ড্রিম, ধরে নাও শ্রেয়া চক্রবর্তী ভাবতো যে আমার 5 র্যাঙ্ক হবে বা 2 র্যাঙ্ক হবে, কিন্তু ও হয়তো কিছু কিছু জায়গাতে মিস্টেক করেছে, যার জন্য 1 র্যাঙ্ক হয়নি বা 2 র্যাঙ্ক হয়নি। তো এরকম সমস্ত স্টুডেন্টের কাছে আছে যে কিছু না কিছু মিস্টেক করছো, ওই মিস্টেক যে যত কম করবে র্যাঙ্ক তার তত ভালো হবে। সব থেকে বড় মিস্টেক ছিল কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি। এটা কনসিস্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, এভরিডে।